अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नस्तहदीहि व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नशकुरुहु व ला नकफुरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व हबीबना व शफीअना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वस्तईनु बिस्सब्रि वस्सलाह व इन्नहा लकबीरतुन इल्ला अलल खाशिईन। व क़ाल तआला या अय्यतुहन नफ्सुल मुतमइन्ना इरजिई इला रब्बिकी रादियतन मर्दिया फदखुली फी इबादी वदखुली जन्नती। वक़ाल तआला मुख़बिरन व आमिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना আল্লাহ সম্মানিত ও মাসরাতে আলেমগণ, আল্লাহর অতি আদরের মহব্বতের বান্দারা, আজকে শাবান মাসের প্রথম জুমা আউয়াল ওয়াক্তে আমরা সকলে আল্লাহর ঘর মসজিদে এসে বসে যখন আজান হয়েছে, আজানের পরে আমরা নফল নামাজ আদায় করেছি, সুন্নত নামাজ আদায় করেছি, তারপরে
আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য বসে গেছি। যে আল্লাহ আমাদেরকে এতগুলো ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা ওই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আবার বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, এক কথায় আল্লাহর কোন সৃষ্টি আল্লাহ সৃষ্টি করতেন না। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ পাঠ করার তৌফিক দিয়েছেন। তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে কয়েকটা মাসআলা আলোচনা করব, আপনারা শুনবেন। পাশাপাশি একজন বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম, যিনি মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশারদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কেও মুখতাসার আপনাদেরকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হাদিস যেটা আমি এখন পড়েছি সেই হাদিসটি জামে তিরমিজি এর 1 নাম্বার হাদিস। এটা 1 নাম্বার হাদিস। তিরমিজি শরীফ এক কথায় বুঝেন সহজ ভাষায়, তিরমিজি শরীফের 1 নাম্বার হাদিস। কেউ ঘুমায় না, যদি ঘুমান তাহলে মাথা নিচের দিকে না, আমি যখন কথা বলবো চেহারা আমার দিকে ফিরে থাকবেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। নইলে আমি চিৎকার করে বলা মানলাম, সময় নষ্ট করলাম, তো লাভ হলো কি? এজন্য কিছু শেখার জন্য আসবেন, তাহলে আপনার উপকার হবে। একটা মাসআলা যদি আপনি শিখতে আসেন, যে কোনো মাহফিলে, যে কোনো মজলিসে, যে কোনো একটা প্রোগ্রামে, দ্বীনি প্রোগ্রামে যান, আপনার আমল নামায় একটা মাসআলা শিখতে আসলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এটা মাসআলা। তাহলে আজকে আমি কথা বলবো যে হাদিসটি তেলাওয়াত করেছি, আপনাদের সামনে পড়েছি, সেটা জামে তিরমিজি বা তিরমিজি শরীফের 1 নাম্বার হাদিস। লা তুকবালু, গ্রহণ করা হবে না, গ্রহণ করবেন না, সালাতুন, সালাত, বেগায়রে, ব্যতীত ছাড়া, তুহুর, তাহারাত, পবিত্রতা ছাড়া আল্লাহ সালাত কবুল করবেন না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, আজকে আলোচনা করব না, মানে হারাম মালের সদকা আল্লাহ কবুল করবেন না। হারাম বলতে যত কিছু চুরি, ডাকাতি, লুটতরাজ থেকে শুরু করে ঘোষ, সুদ আরো যারা আছে এগুলো। আজকে শুধু আমার টপিক লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরি, এতটুকু। একটা হাদিস ব্যাখ্যা করতে গেলে আমার পেরেন কালাম নাই, যারা আপনি মুহাদ্দিসরা আছেন, যেমন বুখারীর একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার ওস্তাদদের মুখে শুনেছি, সারসিনার একজন বিখ্যাত মুহাদ্দিস এবং মুফতি, উনি যখন সহিহ বুখারীর এই নিয়তের হাদিসটা উনি প্রায় 3 মাস পড়াইছেন। সুবহানাল্লাহ। তো ব্যাখ্যা শেষ করতে পারেন নাই, ছাত্ররা ধৈর্য হারা হয়ে যাবে, মূল সিলেবাস পড়া হবে না, তাই ইস্তফা দিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? কয় মাস পড়াইছেন? 3 মাস। আমরা তো ওই তুলনায় কিছু জানি না, যাহা জানি তাহা থেকে বলতে গেলেও অনেক জড়তার মধ্যে পড়ে যায়। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, আমরা এক কথা বুঝে নিলাম, পবিত্রতা ছাড়া আল্লাহ নামাজ কবুল করবে না। তাহলে এই পবিত্রতাটা কিভাবে আমরা হাসিল করব? এই পবিত্রতাটা কিভাবে আমরা হাসিল করব? আমরা অপবিত্র হই কয়টা কারণে। এর আগে আপনাদেরকে ওযুভঙ্গের কারণ কিন্তু আলোচনা করেছিলাম, কে আছে আপনাদের? ওযুভঙ্গের কারণ নিয়ে আলোচনা করেছি, গোসল নিয়ে আলোচনা করেছি। তো এখন মুখতাসার কিছু কথা বলবো। যেমন আমাদের বড় ধরনের নাপাকি যদি হয়ে যায়, ওইটার জন্য গোসল ফরজ। ছোট নাপাকি যদি হয়, যে ওযুভঙ্গের কারণ যে 7টি আছে, ওই 7টি যদি আমার দ্বারা, আপনার দ্বারা বা যে কোনো একটি ঘটে যায়, তাহলে আমাদের উপর ওযু করাটা আবশ্যক। আর যদি আমাদের বীর্য বের হয়, যেহেতু মাসালা বলছি তাই একটু কথাগুলো একটু হার্ড বলতে হবে। তাই যদি বীর্য বের হয়, স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হয়, এবং কি স্বামী এবং স্ত্রী, স্বামীর অঙ্গ স্ত্রীর আন্দাম নেহানিতে প্রবেশ করেছে, কিন্তু এর মাঝে বীর্য স্খলন হয় নাই, তথাপিও গোসল ফরজ। কথা বুঝতে পারতেছেন? জি। তথাপিও কি ফরজ? গোসল ফরজ। কিংবা আমরা যুবশ্রেণীর ভাইরা বা আমরা আছি, রাত্রে শুইলাম, আমাদের পুরা নিচের অংশ ভেসে গেল, কিংবা আমাদের স্বপ্নের মাধ্যমে হলো, কিংবা কারোর সাথে আমি স্বপ্নের মধ্যে সহবাস করেছি বা আপনি করেছেন,
হ্যাঁ, তথাপিও আপনার উপর গোসল ফরজ যদি ওটাতে আপনার বীর্য স্খলন হয়। কথা বুঝতে পারতেছেন তো? এটা দ্বারা কিন্তু আমাদের শরীরের অপবিত্রতা হচ্ছে। তার আমরা যদি ঠাস করে ঘুম থেকে উঠে ওযু বানায় যদি চলে যাই নামাজে, আমাদের নামাজটা পরিপূর্ণ হবে না। যেহেতু আমার উপর আপনার উপর ওই স্বপ্নদোষের কারণে গোসল ফরজ ছিল, সহবাসের কারণে গোসল ফরজ ছিল। কথা বুঝতে পারতেছেন? ধরেন কোনো স্বামী এবং স্ত্রী মেলামেশা করলো, এটা তো অবৈধ কিছু না, নাকি? এটা মাসালা বাবা, যারা ইফতার ক্লাসে পড়ে, এটা যদি এভাবে দেখা যায় ওদেরকে লাঠি দিয়ে পিটায়। কথা বুঝতে পারতেছেন? এগুলো কিন্তু আমাদের জানানোর জন্য বলছি, নইলে অনেক কথা বলতে পারতাম অন্য সাইড থেকে। এগুলো দরকার, এগুলো আলেমরা আলোচনা করে না সচরাচর। আছে অমুক বেদাত, তমুক হারাম, তমুক নাজায়েজ, তমুক আমার মাদ্রাসা সাইড দেন, মাদ্রাসা আছে অমুক পর্যন্ত, এটা দেন ওইটা দেন, এটা আছে আলেমদের মধ্যে। সবাই না, ভালো কিছু আছে, ভালো কিছু আলেম আছে, আমি তো কিছু না। তো স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, প্রথমবার মেলামেশা করার পর রাত্রে মেলামেশা করলো, চিন্তা করলে এখন গোসল করলাম না, একটু পরে করি, একটু পরে বলতে ফজরের সময় করবো। সে ইচ্ছে করলে তার অঙ্গটা ভালোভাবে, পুরুষ তার অঙ্গটা ভালোভাবে ধুয়ে নেবে, নারী তার অঙ্গটা ভালোভাবে ধুয়ে নেবে, ধুয়ে তারপর দুইজন শুয়ে ঘুমিয়ে যাবে। ফজরের যখন বাড়তে হবে তখন গোসল করবে। এদের পরিচিত ছাড় আছে। কিন্তু গোসল না করে ওযু করে নামাজ আদায় করলে নামাজ হবে না, শর্ত আছে। এটা নিয়ে অনেক বড় মাসালা, তো আলেমরা খুব খুঁজবে। যদি আপনি পানি না পান, আপনার ট্যাঙ্কে পানি নেই, এখন তো আর কল সব জায়গায় নাই, টিউবওয়েল তো নাই, আপনার ট্যাঙ্কে পানি নেই, কারেন্টও নাই। বাবা কথা বুঝতে পারতেছেন? ট্যাঙ্কে পানি নাই, কারেন্টও নাই, অন্য কোনো পুকুরও নাই। আসেন, পুকুরের কথা না কলে হুজুররা হুজুর পুকুরের মাসালা কয় না, হুজুরের বিষয়ে জ্ঞান নাই। জানেন আপনারা ভালো আছেন, আমরা হুজুর একটা নিচে আমাদের লাভ করি, আশ্চর্য যাবেন, মিশা কথা পেলাম নাকি? ধরেন পুকুর নেই, পানির কোনো কিছু নাই, কারেন্ট নাই, মোটরের ট্যাঙ্কে পানি নাই। এখন আপনি এক কথাই বলে দিন, আপনি তায়াম্মুম করে নামাজ আদায় করে নেবেন। কথা বুঝতে পারতেছেন? এই মাসালাটা কখন তায়াম্মুমের বিধান? যখন পানি পাওয়া না যায়, পানি পাওয়া যখন না যায় তখন তায়াম্মুম। যদি আপনার গোসল ফরজ হয়, যে পানি না পান, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তথাপিও আপনি এই ফরজ নামাজ আদায়ের জন্য পানি যেহেতু পাচ্ছেন না, নামাজের ওয়াক্ত ফাউত হয়ে যাচ্ছে, আপনাকে অবশ্যই তায়াম্মুম করে ফরজ আদায় করে নিতে হবে। যখন আপনি পানি পেয়েছেন, গোসল করবেন নতুনভাবে। কথা বুঝতে পারছেন? জি জি। পরবর্তী ওয়াক্তের জন্য। কথা বুঝতে পারছেন? জি। এখন আমরা বলি যে ইস্তিনজাটা কি জিনিস? ইস্তিনজাটা কি জিনিস? পায়খানার রাস্তা বা মলদ্বারের বহির্গত মল, বুঝে নিয়ে আমরা যখন পায়খানা করি, আমাদের কিছু তো বের হয়, কিছু লেগে থাকে। কথা বুঝতে পারতেছেন? যখন প্রস্রাব করি, প্রস্রাব কিছু পড়ে, কিছু আমাদের অঙ্গের অগ্রভাগে লেগে থাকে না? জি। মলদ্বারের বহির্গত মল এবং তার আশপাশে যেগুলো লেগে আছে ওগুলো, আর প্রস্রাবের রাস্তা দিয়ে যেসব প্রস্রাব আমার বের হওয়ার পরে যেগুলো আমার পুরুষাঙ্গের অর্ধভাগে বা অগ্রভাগে, সামনের ভাগে যেগুলো লেগে আছে, ওইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে পবিত্র হওয়াকে ইস্তেনজা বলে। কথা বুঝতে পারতেছেন? আমি আমার পায়খানার রাস্তা ভালো করে পরিষ্কার করলাম, প্রস্রাবের রাস্তা ভালো করে পরিষ্কার করলাম, এই ভালো করে পরিষ্কার করে পবিত্র হওয়াকে ইস্তেনজা বলে। কি বলে? ইস্তেনজা। এখন পায়খানা করে ইস্তেনজা করা কি? পায়খানা করে আগেকার সময় যারা ইউরোপ দেশে থাকতো, আপনারা একটা হাসবেন শুনলে, ওরা শুধু টিস্যু ব্যবহার করতো। কি ব্যবহার করতো? টিস্যু। তারা পানি ব্যবহার করতো না, টিস্যু দিয়ে সাফ করে বানাইতো, সাফ করে ওইটা ফেন্ট করে আবার শুট। যখন গবেষণা দেখা গেল এই পানি ব্যবহার করার না কারণে তাদের এই যে মলদ্বারের মধ্যে বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয়, তখন গবেষকরা প্রায় 400 থেকে 800, কেউ কেউ বলছেন 1000 রোগীর উপর গবেষণা চালাইছে। তাদেরকে পায়খানা করার পর টিস্যু ব্যবহার করাইছে, তারপর পানি ব্যবহার করাইলো, এরপর দেখলো যে ওই রোগটা আর কারো হয় না, আরো বড় রোগ হয় না, এগুলো ক্যান্সার, এই পায়খানা রাস্তা আরো যত জটিল রোগগুলো আছে, ওগুলো ওই সমস্ত জিনিসগুলো ব্যবহার না করার কারণে হয়। কথা বুঝতে পারতেছে? ফাতোয়ায়ে শামি
ফাতওয়া আলমগীরি, ফাতহুল কাদির, মুনতাকাল আবহুর, শরমবলিয়া, মাজমাউল আনহুর, জাওহারাতুন নাইয়ারা, এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে বলা আছে পায়খানা করার পর আপনি কুলুপ ব্যবহার করেন। আমি আপনাদেরকে হাত তোলাবো না, যদি হিসাব করি আল্লাহ মাফ করুক আমার যদি ভুল হয়, 10 জন পায়খানার সন্দেহ প্রস্রাব পায়খানার পর ডিলারগুলো ব্যবহার করে। বাবা আমি অমূলক কিছু বললাম। আপনার ঘরে যদি আপনার ইংলিশ কমোডো থাকে, ভিআইপি থাকে, আপনি চিন্তা করলেন ওখানে টিস্যু ফেলাইলে রাস্তা জাম হয়ে যাবে, আপনি একটা বালতি কিনে নেন, একটা বালতির মধ্যে একটা পলিথিন ঢুকিয়ে দেন, বড় পলিথিন। এরপর আপনি মল থেকে পরে প্রস্রাবের পরে আপনি আপনার সমস্ত মলগুলো পরিষ্কার করে টিস্যুগুলো আপনি ওই বালতির রাখা পলিথিনের মধ্যে ফেলাইলেন, এটা ফুল হয়ে গেল, পলিথিনের মুখ বন্ধ করে একটা বাইরে একটা নির্দিষ্ট জায়গায় কিংবা গর্তের মধ্যে খাদায় ফেলাইলেন। যেহেতু জায়গা নাই, আপনার এতটুকু জায়গা আছে, গর্ত করে খাদায় ফেললেন, এটা তো হলো। কিন্তু বাবা আপনার আমাদের অরিজিনাল সুন্নাত হলো কুলুপ ব্যবহার করা, ঢিলা ব্যবহার করা। যেহেতু এখন ঢিলা মনে রাখবেন মাসালা, আর এখানে ঢিলা কিছু আছে, আমার পকেটে টিস্যু আছে, আমার পকেটে কি আছে? টিস্যু। ঢিলা যেহেতু আমি দেখে গেছি, ঢিলা খাস সুন্নাত, ঢিলা কি খাস সুন্নাত। এখন টিস্যু মাকরুহ, টিস্যু ব্যবহার করা কি মাকরুহ, যেহেতু ঢিলার সামনে এসে গেছে, তাই আপনি টিস্যু পকেটে থাক, যে ঢিলা না হেঁটে কামে লাগাবেন, ঢিলা দিয়ে কাম সারাবেন। কথা বুঝতে পারতেছেন? জি জি। তাহলে প্রস্রাব যেহেতু পায়খানার প্রশ্ন, পায়খানা করার পর আপনি কুলুপ ব্যবহার করবেন ঢিলা, কমপক্ষে 3, কারো লাগলে 5, কারো লাগলে 7, কারো লাগলে লাগে আর কি। কিছু কিছু আছে স্যারের লগে পুরো এলাকা ভরাই ফেলা। আমার এক আত্মীয় আছে, দুঃসম্পর্কের আত্মীয়, এখন উনি বাথরুমে গেলে 2 বালতি পানি লাগে, মোটা মানুষ তো বুঝেনি তো, পায়খানা কিন্তু তরল, হ্যাঁ অসাধ্য না, কুরুকুরি মারার লোক করে বাথরুম ভরা। এবার কয়টা টিস্যু লাগবে বা কয়টা ঢিলা লাগবে, তার যখন লাগে এতটা তো বেজর, তবে কি বেজর লাগবে, হয়তো 3, 2 তার লাগে, 3-এ না হয় 5, 5-এ না হলে 7, 7-এ না 9। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রমাণ দেখাতে পারবো। যদি আমার কথা বিশ্বাস না হয় আলেমদের কাছে জিজ্ঞাসা করেন, হুজুর এই মাসালার উত্তর কি, ইনশাআল্লাহ আলেম সাহেব আপনাদেরকে বলে দেবে। পায়খানা করার পর ঢিলা কুলুপ বা টিস্যু ব্যবহার করিয়া পানি দ্বারা পবিত্রতা অর্জন করা সহিহ কাউল মতে, সহিহ মতে স্পেশাল যেটা প্রসিদ্ধ মত, এই মতে সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ। প্রথম আপনি কি করবেন? কুলুপ। যদি আপনার ঢিলা থেকে ঢিলা, যদি আপনার টিস্যু থেকে টিস্যু, টিস্যু না পাইলে কাপড়ের টুকরা কাইটা নিয়ে যাবেন। কথা বুঝতে পারতেছেন? গোবর দ্বারা কিন্তু ঢিলা কাপড় ব্যবহার করা যাবে না, গোবর মাটির দ্বারা ব্যবহার করা যাবে না, সর্বোচ্চ পাথর ব্যবহার করতে পারেন, কিন্তু যেখানে ঢিলা আছে মানে পাথর ব্যবহার করলে চলবে না। কথা বুঝতে পারছেন? তাহলে পায়খানা করার পর কুলুপ ব্যবহার করা, এরপর পানি ব্যবহার করা সুন্নতে, বলে সবেন সুন্নতে। আপনার মনে রাখবেন না আমি হারে যাবো, হারে বলতে আমার সব বিপদ। পায়খানা করার পর ঢিলা ব্যবহার করা, তারপর পানি ব্যবহার করা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। এখন প্রশ্ন থাকতে পারে, নারী পুরুষ উভয়ের জন্য কি পায়খানা করার পরে এইরকম ঢিলা কুলুপ ব্যবহার করিয়া পানি ব্যবহার করা এটাও কি সুন্নতে মুআক্কাদা? হ্যাঁ, নারী পুরুষ উভয়ের জন্য। মনে রাখবেন পায়খানা করার বিধান নারী পুরুষের সেই, নারী পুরুষ উভয় কুলুপ ব্যবহার করবে প্রথমে, তারপর পানি ব্যবহার করবে, এইটা প্রসিদ্ধ কাউল মতে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। তবে আমরা নারী ব্যাপারটা সামনে যাব। প্রস্রাবের পর ইস্তেঞ্জা করা কি? প্রস্রাবের পর ইস্তেঞ্জা করা এটা নিয়েও একটা মাসালা। যেমন আপনি যখন প্রস্রাব করছেন, আপনার অঙ্গ থেকে প্রস্রাব বের হচ্ছে, কিছু তো বের হয়ে গেল, কিছু লেগে আছে, কিছু আপনার জয়েন্টে আছে। যেহেতু আমাদের নালীটা আঁকা বাঁকা, পুরুষের প্রস্রাবের রাস্তা আঁকা বাঁকা, প্রস্রাব করার পর একটু
যদি আপনি উঠেন, যদি উপরেরটা মুছে ফেললেন, মুছে ফেলে টিস্যু ধরেন, ব্যাগটা ঢিলা ধরেন, একটু হাঁটাহাঁটি করলে, একটু উঠা বসা করলে জয়েন্ট এভাবে চিপ টিপ দিয়ে দেখবেন টিস্যু কিংবা আপনার এই ঢিলাটা পানি লেগে গেছে ওখানে, লাগে নাই? তাহলে মনে করবেন স্পষ্টভাবে যে আপনার জন্য এই পবিত্রতা শেষ নয়, আপনি অবশ্যই কুলুপ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনি শুধু পানি ব্যবহার করলেন, পানির পরে শুধু প্রস্রাব করে পানি ব্যবহার করলেন, দুটা সারামারা মারলেন, মানে পানি দিয়া এটার ভিতরে পাখির বাসা ঢুকিয়ে দিলেন, হাঁটা দিলেন, বইয়ে উঠলেন, এবার পেশাব। কথা বুঝেন? তো এটা তো আপনার কাপড় অপবিত্র হয়ে গেল। কাপড় অপবিত্র কাপড় দিয়ে নামাজ হবে? নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে একটা হচ্ছে কি আপনার এই যে কি বলে শরীর পাক থাকতে হবে, কাপড়ও পাক থাকতে হবে, বস্ত্র পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে। কাপড় তো আপনার ওই যে ওই ফোটা দুটো হইতেছে। এখন আপনার মাসালা জানা নাই, কি করবেন? নামাজের ওয়াক্ত যদি মারা যায় কিছুক্ষণের মধ্যে আপনি যখন দেখবেন যে এই শুকনো না ভিজা, যদি দেখেন যে ভিজা, যদি দেখা যায় এরকম স্থান ছোট্ট একটা এরিয়া নিয়ে, ফোটা তো এরকম বড় হানি বেতন, ফোটা তো ছোট বা বেশি বেশি এরকম পানিতে এভাবে হবে, ওইটাকে আপনি ভালোভাবে যে ফ্যান হয় একটু আড়ালে গিয়া তো বন্ধু বান্ধব দেখবে ওকে মুখ দিচ্ছেন থেকে গেল। এজন্য ওইরকম যখন না দেখে, ভালো পায়খানা থাকলে, মানে অনেক তো এয়ার কন্ডিশন আছে না, ভালো বাথরুম, ওখানে গিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর যদি শুকনা হয়ে যায়, শুকিয়ে যায়, তাহলে যে কোনো একটা কোনা, যে কোনো একটা কোনা 3 বার ধৌত করবেন। কয়বার? 3 বার। যদি আপনি বিসমিল্লাহ বলেন, আপত্তি নেই, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা ভালো, তাদের আপত্তি না বললেও সমস্যা নাই, 3 বার এভাবে ধুয়ে নেবেন, ধুলে হয়ে যাবে। যদি বড় ধরনের না বাকি হয়, বীর্য যেটা গোসল খরচ করে, ওটা যদি হয় পানি দিয়ে আপনার গোসল করতে হবে। যদি আপনার বিভিন্ন কিছুর কারণে এটা হয়ে গেছে, কথা বুঝেন নাই? গতকালকে আমরা মাহফিলে ড্রাইভার সাহেবকে বললাম ভিতরে আসি ভাত খাওয়ালে, ড্রাইভারে যাচ্ছেন 10 টাকা হুজুর গান আফার মসজিদের ভিতরে খাবার খাওয়ালে বললাম এবং কি কোন গান আফার, যদি এখন অ্যাক্সিডেন্টে মারা যান তখন হুজুর ভুলে গেছি, আমরা খানা আনি দেন, প্যাকেট দেন, প্যাকেট তো নাই, ছেলেটা না কেনা পরে হুজুরে বলে খাবার দিছে ভাই। তো এই যদি অবস্থা হয়, ও ভাই, আল্লাহ পবিত্রতা অর্জনকারী ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন অপবিত্র হয়ে যান তখন আপনার সাথে যে সমস্ত ফেরেশতাগুলো ছিল তারা আলাদা হয়ে যায়। যখন আপনি পবিত্রতা অর্জন করেন আপনার সাথে শয়তান আর থাকে না, ফেরেশতারা আপনার সঙ্গে থাকে। সুবহানাল্লাহ। দান আছে না পবিত্র অর্জনে? পকেটের মধ্যে যদি কারো 10 টাকা দিয়ে আমি বসে বাইকে ঢুকে যে কষ্ট আমি কাছে 10 টাকা নোট বাইকে আছে, টিস্যু কিনে দিব হাতি হিসাবে ভাই ভাই আর কি রাখিয়ে পকেটে, ডান্ডা বাড়িটাই দরকার নাই, একটু প্রস্রাব করার পরে ধরি হাঁটিয়ে এরপর আপনি পানি ব্যবহার করে আপনার সমস্যা হবে না। কথা বুঝতে পারতেছেন? এখন প্রস্রাবের পর কুলুপ লইয়া, আগে প্রস্রাব তো বাইরে হয়ে গেছে, কিছু লেগে আছে, এগুলোকে পরিষ্কার কুলুপ ধরার লগে এগুলি পরিষ্কার হয়ে যায়, মানে এগুলো চলে আসে। হাঁটাহাঁটি করলে লাইনে থাকা হলু আস্তে আস্তে বের হয়ে যায়। এই বের হওয়ার জন্য চেষ্টা করাটাকে আরবিতে ইস্তেবরা বলে। কি বলে? আরবিতে এটাকে ইস্তেবরা বলে। এটা পুরুষের জন্য ওয়াজিব বা ফরজ। এবার খেয়াল করছেন? এবার দেখেন আপনি প্রস্রাব করার পরে হানিটা হবে ডালের দিকে সরি ভিতরে সরি যাবেন না, একটু কিছু কুলুপ ব্যবহার করবেন। মাসালা আমি প্র্যাকটিক্যাল বুঝাচ্ছি, আপনাকে কষ্ট হয় বাবা, একটা করেন না, এগুলো এভাবে বুঝেন না, বলে বুঝবেন না। আর নারীদের জন্য কি করবে? মাসালা জানা দরকার আছে না? না কেন? আপনি জানেন আপনার ওয়াইফকে গিয়ে বলবেন, মেয়েকে পারবেন না, ওয়াইফকে বলতে হবে, সে তার মেয়েকে আপনার মেয়েকে বুঝিয়ে দেবে। বাকি এটাই বলতে পারবে না। আমাদের মা বোনদের প্রস্রাবের রাস্তা সোজা, এই জন্য নারীরা বেশিক্ষণ প্রস্রাব আটকে রাখতে পারে না, ডাক্তারের নিষেধ। যে নারী যত বেশি প্রস্রাব আটকে রাখে ওই নারী সন্তান গ্রহণে বেশি অক্ষম হয়ে যায়, বেশি অক্ষম, যৌন রোগ যেটা ওটা দেখা যায় স্ত্রীলিঙ্গের মধ্যে। মা বোনরা প্রস্রাবের পরে একটু বসে থাকবে, এটা কি করবে? বসে থাকবে, এরপর পানি দিয়ে ধুয়ে নেবে, এটা ওদের জন্য মুস্তাহাব। কথা বুঝতে পারতেছেন? ওদের টিস্যু নিতে হবে প্রস্রাবে, পায়খানার না। পায়খানার কথা আগে বলে দিয়েছি, নারী পুরুষ পায়খানার ঢিলা একই, পায়খানার ঢিলা কি আর পুরুষের প্রস্রাবের ঢিলা ভিন্ন আর নারীর ঢিলা প্রয়োজন প্রস্রাব করবে কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ, 10-15 সেকেন্ড বা যদি সময় থাকে একটু বসবে, যেন ভিতরে যাহা আছে তা ধীরে ধীরে চলে আসে। এরপর ভালো করে পানি দিয়ে ধৌত করলে ওদের পবিত্রতা অর্জন হয়ে যাবে, ওটা মুস্তাহাব আদায় হবে। কথা বুঝতে পারছেন তো? জি। এখন বলেন যে পায়খানার ইস্তেঞ্জার মধ্যে আর প্রস্রাবের ইস্তেঞ্জার মধ্যে পার্থক্য কি? একটা সহজ, আপনারা অনেকে বুঝে গেছেন।
মলদ্বারের মধ্যে যে সমস্ত ময়লাগুলো লেগে আছে ওগুলো পরিষ্কার করা। এরপর আপনি পরিষ্কার করার পর 3টা ঢিলা ব্যবহার করলেন, 3টা ঢিলা ব্যবহার করে পরিষ্কার করলেন, এরপর আপনি পানি ব্যবহার করে পবিত্র অর্জন করলেন। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আপনার কিসের? পায়খানা। দ্বিতীয় হলো প্রস্রাবের, সেটা আপনি প্রস্রাব করার পর, এটা বলে ফেলছি, আবার বলি রিপিট, যেহেতু প্রশ্ন এসেছে যে প্রস্রাব যখন আপনি করবেন, প্রস্রাবের পর আপনার এক সাইডটা বের হয়ে গেল, আর একটু আছে যেগুলো অগ্রভাগে লেগে আছে ওগুলো, আর ঢিলা নিয়ে হাঁটলে জমে থাকাগুলো বের হয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন? একটা হলো পরিষ্কার করে পানি দিয়ে ধোয়া, আর একটা হলো আপনার বের হয়েছে প্রস্রাবেরটা, এটাকে আপনি টিস্যু বা ঢিলা দিয়ে ধরে একটু হাঁটবেন, হাঁটলে বা একটু নড়াচড়া করলে, অঙ্গভঙ্গি ভাবে করলে, উঠে বসা করলে ওই রগের জয়েন্টগুলো থেকে প্রস্রাব সরে আপনার ঢিলার মধ্যে, টিস্যুর মধ্যে এসে পড়বে, তারপর আপনি পানি ব্যবহার করবেন। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। কথা বুঝতে পারছেন? জি। এখন ইস্তিনজা, এর মধ্যে ফরজ কয়টি, সুন্নত কয়টি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রস্রাবের ইস্তিনজার মধ্যে আপনার একটি, পায়খানার ইস্তিনজার মধ্যে একটি ফরজ, একটি ওয়াজিব, একটি সুন্নত, একটি মুস্তাহাব। আবার বলছি, পায়খানার ইস্তিনজা, ইস্তিনজার অর্থটা আগে বলছি, খেয়াল আছে হুজুর? আপনাদের খেয়াল আছে? আর ব্যাখ্যা করার সময় নেই। পায়খানার ইস্তিনজার মধ্যে একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা মুস্তাহাব। প্রস্রাবের ইস্তিনজার মধ্যে 2টা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? এখন আমার যে সমস্ত ভাইরা এটা হয়ে গেছে আগে, এটার দরকার নাই, যারা বলে প্রস্রাব টপকে না, আমার শক্ত লাইন যা মুচ্ছি তা মুতিয়ে দিচ্ছি আর আসবো না, যত কিছু কারণ হুজুর, এরকম একদল বেদাতি আছে যে ঢিলা ব্যবহার করতে চায় না। আপনারা যা অবশ্যই জানেন, একদল আছে বেদাতি যেটা ঢিলা ব্যবহার করতে চায় না। ঢিলা কেন? আমার লাইন খুব শক্ত। ওইখানে কইয়ান যে তোর লাইন শক্ত, একটু 200 যখন একটু লাগা, টিস্যুটা লাগাই ধর, একটু তুই না ধরতে সমস্যা নেই, হিন্দি আটকে দে, একটু 8 সিঁড়ি এটি বাইরে গেছি। আমি কি অমূলক কিছু বলছি? নবীজি নবী সুন্নত হইতে কেন? অজুতে প্রত্যেক অঙ্ক একবার দোয়া ফরজ। কয়বার? একবার ধুইলে হয়ে যাবে। সুন্নত কেন করছেন? একবার যদি ধুইতে যায়, হয়তো কোনো জায়গায় শুকনো থাকতে পারে। বুখারীতে সিরিয়াল আছে, অজুতে প্রত্যেক অঙ্গ একবার দেওয়া। এরপরে হাদিস 2বার দোয়া। এরপরে হাদিস 3বার দোয়া। একবার দোয়া ফরজ, একবার দোয়া ফরজ, 2বার দোয়া ওলামায়ে কেরাম মতনাক্য করেছেন। একমত হলো ওয়াজিব, 3বার দোয়া সুন্নাত। তাহলে যে ব্যক্তি সুন্নতের আমল করবে তার ফরজও ঠিক থাকবে, ওয়াজিবও ঠিক থাকবে, পবিত্রতা অর্জন হবে, আল্লাহর হুকুমও মানা হবে, নবীর সুন্নতও মানা হবে। শেষে ওই ব্যক্তি ওই অনুযায়ী যদি দুনিয়া থেকে যেতে পারে, আসলে ওই ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এখন আমরা যে বললাম প্রস্রাব, পায়খানার একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা মুস্তাহাব, এটা আবার কি? যদি আপনার পায়খানার রাস্তা দেরাম সরাই পরিমাণ এর চাইতে বেশি, দেরাম সরাই পরিমাণ চাইতে বেশি যদি আপনার পায়খানার রাস্তায় আশেপাশে ময়লা লেগে থাকে, তাহলে আপনার ওই ময়লাটা পরিষ্কার করা আপনার জন্য ফরজ। আপনার জন্য কি? ফরজ। আপনার এই পায়খানা রাস্তা এর আশেপাশে দেরাম সরাই ছোট্ট একটা পয়সা, আটানা ছেড়ানা, এরকম একটা ইঙ্গিতমূলক হবে। আপনার এই দেরাম সরাই পরিমাণের চাইতে যদি বেশি হয়, কি হয়? দেরাম সরাই পরিমাণ যদি আপনার এই যে ময়লাটা বেশি হয়, তাহলে আপনার এই পায়খানার রাস্তাটা ভালোভাবে পরিষ্কার করা আপনার জন্য ফরজ। আর যদি দেরাম সরাই পরিমাণ এর মতোই, এই ছিদ্র এই মতোই যদি আপনার পায়খানা লেগে থাকে বা ময়লা লেগে থাকে, ওটা পরিষ্কার করা ওয়াজিব। আর যদি এই দেরাম সরাই এই থেকে কম কিছু লেগে আছে, অল্প, আপনার রাস্তা অনুযায়ী অল্প, তাহলে ওটা পরিষ্কার করা সুন্নাত। একবারে নাই, ছাগলের লাদার মতো, কথা বুঝেন, কিছু দেখা যায় না, তথাপিও ওইটা পরিষ্কার করা মুস্তাহাব। কথা বুঝতে পারতেছেন? আমি কিন্তু একটু কথাটা অন্যভাবে বলছি, ছাগলের লাদা বলতে আপনারা মাইন্ড করছেন না? এটা বললাম আমাদের দেশে খাবারগুলো তরল, এজন্য আমাদের পায়খানাগুলো তরল হয়। যারা বাইরে থাকেন, খেজুর পানি খান, আরো বিভিন্ন খাবার খান, ওদের পায়খানা শক্ত হয়, তাই ওদের ময়লা কম হয়। আমরা যারা আছি পূর্বাঞ্চলীয়, আমরা ভাত খাই, এই ভাতেই কিন্তু পেট নরম করে, ভাতেই পেট বাড়ায়, ভাতেই পায়খানাগুলোকে আরো নরম করে দেয়। কথা বুঝতে পারতেছেন? শুকনো খাবার যদি আপনি খান, এই যে ভাত খাওয়ার পর যেরকম পায়খানা হয়, শুকনো খাবার খেলে এরকম পায়খানা হবে না।
কথা বুঝতে পারছেন? এবার প্রস্রাবের যে দুইটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নাত, একটা মুস্তাহাব। এখন এটা হলো আপনার মূত্রনালী থেকে ভালো করে কোথায় কাটাই ক্লিয়ার করবে, এটা একটা ফরজ। কথা বুঝতে পারতেছেন? দুই হলো যেদিন বাইরেছে এইগুলি পরিষ্কার করবেন, এরপর ঢিলাগুলোগুলো একটু হাঁটাহাঁটি করে ভালো করে ক্লিয়ার হলে ধুয়ে নেবেন, 2-3 নম্বর ফরজ। কথা বুঝতে পারতেছেন? এরপর হলো আপনার এটাও দেরাম সরাই পরিমাণ দিয়ে ভাগ করা হয়েছে। যদি আপনার প্রস্রাবের অগ্রভাগে, হ্যাঁ প্রথমটা তো বললাম ভালো করে চেষ্টা করা, দ্বিতীয় হলো আপনার প্রস্রাবের রাস্তার আগার মধ্যে যদি দেরাম সরাই পরিমাণের চাইতে বেশি, একবার উদাহরণ দিচ্ছি, এরকম এটা যদি বেশি, এটা পয়সা ধরেন, হ্যাঁ বেশি যদি লেগে থাকে প্রস্রাব, ওটাকে পরিষ্কার করা আপনার জন্য ওয়াজিব। যদি ওটার থেকে একটু কম হয় তাহলে মানে দেরাম সরাই পরিমাণ হুবহু হয় তাহলে ওই অবস্থায় পরিষ্কার করা সুন্নাত। যদি দেরাম সরাইয়ের মতো আরো কম নিম্ন, মানে প্রস্রাব বাইরের ছিদ্রের মধ্যে কিছু দেখা যাইতেছে, ওটা ঢিলা গ্রুপ নিয়ে হাঁটলে আপনার প্রস্রাব সরে যাবে, ওটা করা মুস্তাহাব। কথা বুঝতে পারতেছেন? মানে আপনার আগের এই প্রস্রাবের অঙ্গের মধ্যে বাইরে কোনো প্রস্রাব লাগে নাই, তথাপি ওটাকে ভালো করে আপনার পরিষ্কার করা, ঢিলাগুলো ব্যবহার করা, এটা ও আমাদের জন্য এটা কি মুস্তাহাব। কথার মধ্যে আবার ঢিলাগুলো ব্যবহার করা মুস্তাহাব না, ওটা বুঝতে পারতেছেন? ঢিলাগুলো ব্যবহার করা খাস সুন্নাত, ঢিলাগুলো ব্যবহার করা খাস সুন্নাত। সেটা হলো যে প্রস্রাবের ইস্তিনজার মধ্যে যে দুইটা ফরজ আছে, একটা ওয়াজিব আছে, একটা সুন্নাত আছে, একটা মুস্তাহাব আছে, এবং পায়খানার ইস্তিনজার মধ্যে একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নাত, একটা মুস্তাহাব। আচ্ছা বলেন তো, আর কোনদিন কি শুনছিলেন নি? কথা বলেন না, একজনের কাছে বাকি সবাই জানেন ইনশাআল্লাহ নাকি? আমরা এদিন আলোচনা না করে আমরা আছি কোন দিন রাষ্ট্র দোষ ধরতে পারি, কোন দিন সরকারের দোষ ধরতে পারি, কোন দিন এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে করতে পারি, কোন দিন বেদাত হারাম নাজায়েজ ও মা হেড বাড়াইছি, খাইতে এই হেডের হতুয়া নাই, আরেকজন হেডের হতুয়া ধরি। এই ইসলাম এখন অধিকাংশ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আলেম সমাজের কারণে। যেই যে তরিকা আছে মনে করে হেডা ছাড়া আর কোন তরিকা হক নাই। কথা বুঝতে পারছেন? এগুলো হিংসা, এগুলো করা যাবে না। আমার আলোচনা প্রায় শেষ, যেহেতু আপনাদের অনেক কথাবার্তা আছে, আরেকটি কথা বলে আমি শেষ করে দেই। অনেকে বলে যে ঢিলাগুলো ব্যবহার করা লাগবে না। হ্যাঁ, কেন লাগবে না? যে ঢিলাগুলো ব্যবহার করাটা ফরজ না। যারা বেশি বেশি, আমি নাম বলুন না, যারা বেশি বেশি ফরজ মানতেছে, ওরা এটা সুন্নাত, এটা মানলে কি? এখন আপনি দেখেন, আপনি যদি গবেষণা করেন, আপনি প্রস্রাব করার পর, আচ্ছা এরকম বহু হেতু নিয়ে আছে, একটা বাংলা ভাষায় করি, পায়খানা করার পরে বদনাই হলে টুস করি হতা শুরু দেয়। আচ্ছা এর হাতের মধ্যে কিছু বলছে নি, লাড্ডু মাড্ডু কিছু বড় না, ওই যে সাফ করানো ঢিলাগুলো ব্যবহার করা হলো, তাহলে লাগছে নি? ছাগলের গুড় মতো বুঝলেন না, যে সত্য ব্যাগ খালি ধুইলে হয়ে যাবে। আমার কথা আমরা রাগ করেন, মাসালাগুলো এভাবে বলতে হয়। আমরা আরো ডেঞ্জারাস ভাবে আমাদের মুফতি সাহেবরা বলে দিন, যেন আপনাদেরকে তো খেসুরি বানাই দিলাম, আমরা খেসুরি না, আমরা গোশত আলাদা খাইছি, সবজি আলাদা খাইছি, ওইগুলো এখন খেসুরি বানায় আমাদের বলতেছি। কথা বুঝলেন? যে ব্যক্তি বলেন ঢিলাগুলো ব্যবহার করার প্রয়োজন নাই, তাহলে আপনি দেখেন, আপনি বা আমি, আপনাকে দিলে তো সমস্যা, আমি ধরেন পায়খানা কোথায় ব্যবহার করে করলাম, করার পরে আশেপাশে কি লাগিয়ে রয়েছে না, কোন মানে কিচ্ছে রুচি আরে দেয়, ইকে আবার এই দিলাম ধুইলাম হানি ডালি খবিসের করে খবিস আমরা তেমন করতেছি না। এই মসুদের মাধ্যমে আমরা দেখেন টিস্যু কবে আস, আগামী সপ্তাহ, এই সপ্তাহ যদি টিস্যু 12টা থাকে, পরের সপ্তাহ 13 হইতো না হুজুর ছাড়া। কথা বুঝতে পারছেন? এই দৌড়টি গেছে যাই মতো শেষ আবার চলিস। আপনার পবিত্রতা ভালো করে অর্জন করা হয়। তাকওয়া কেমন? আগেকার জমানার ওলামায়ে কেরামগুলো প্রস্রাব পায়খানা করার পরে এই প্রস্রাবের যে পানিগুলো ধুইছে, পায়খানা করার পর পানিগুলো যে আছে মানে পবিত্র হওয়ার জন্য, এগুলোকে মশার জন্য টানা নিয়ে ভিতরে যাইতেন। কেউ অস্বীকার করতে পারবে? এখন তো ওইটা না, হুজুররা আর্টিফিশিয়াল মসলেরা আরো উন্নত ডিজিটাল মসল, হুজুর ডিজিটাল মসল ডিজিটাল। আফসোস, এজন্য সমস্যা আমাদের। এই জন্য আমাদের আগুনের কাছে দিয়ে আপনাদের সামনে জিব্বাটা কাটবে। আমি বারবার বলি, এই জন্য আমি যে আমলটা করি না, আল্লাহর কসম, আমি যে আমল করি না আমার মানুষকে করতে বলি না। কেন বলি না? রাসূলের হাদিস আমি পেয়েছি, নবীজি বলছেন যে আলেম নিজে আমল না করে তার শ্রোতাদেরকে, মানুষদেরকে আমল করার জন্য তাগিদ দেয়, আমলের জন্য
যাদের সামনে ওয়াজ করা হয়েছিল ওই দিন সামনে ওই আলেমের জিব্বাটা টান দিয়ে আল্লাহ বের করে আগুনের কেসি দিয়ে কাটবেন। আমি সেই ভয়ে আল্লাহর কসম আমি যে আমলটা করি না সেটা আপনাদেরকে বলি না। এই যে হুজুর আপনারা যে এটা করেন না করেননি অবশ্যই করি। যবে থেকে আমার জানাশোনা বুঝ হয়েছে তবে থেকে আমরা এই আমলগুলো করে আসছি। আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, কিংবা অনেকে জানেন কিংবা ভুলে গেছেন। ওয়াজ নসিহত মানে হলো কারো বিরুদ্ধে না। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমার শরীরটা অপবিত্র, এই অবস্থায় যদি আমি গোসল করি তাহলে পবিত্র হব কিনা। সুন্দর একটি প্রশ্ন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, তোমাদের বাড়ির সামনে যদি একটা নলকূপ, একটা পুকুর, একটা দিঘি, একটা কূপ, জলাশয় থাকে, দৈনিক যদি কেউ 5 বার গোসল করে তাহলে কোনো ময়লা থাকবে না? বললেন না। নবীজি বললেন তাহলে 5 ওয়াক্ত নামাজটা এমনই যে ব্যক্তি নিয়মিত পড়বে ওই ব্যক্তির গুনাহগুলো ঝরে যাবে। এই থেকে মাসআলা ইস্তেমবাদ করা হলো আমাদের ওযুটা হলো বাবা এই গোসলের সংক্ষিপ্ত। যেহেতু আমরা 5 বার গোসল করতে গেলে আমাদের ঠান্ডা লেগে যাবে, অসুস্থ হয়ে যাব, তাই আমাদেরকে এই অঙ্গগুলো ধুয়ে পবিত্র হওয়ার কথাই বলা হয়েছে। যদি আপনি গোসল ধরেন আপনার অপবিত্র অবস্থায় আপনি গোসল করলেন আর নতুন করে ওযুর দরকার নেই, হয়ে গেছে, তবে একটা শর্ত, গোসলের ফরজগুলো আদায় করতে হবে, কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, এরপর আপনার পুরো শরীর ভালোভাবে ধুইলে হয়ে যাবে, নতুন করে ওযুর দরকার নাই। এই জন্য সুন্দর একটা মাসালা মনে করে দিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ যে গোসলের পরে ওযু করার প্রয়োজন নাই। আপনি গোসলের ফরজ কয়টা? 3টা। 3 বার কি করবেন? কুলি করবেন, 3 বার নাকে পানি দিবেন, 3 বার সমস্ত শরীরকে ধৌত করবেন। হ্যাঁ, সমস্ত শরীরকে 3 বার ধৌত করলেন, 3 বার নাকে পানি দিলেন, এরপর 3 বার কুলি করলেন, আপনার কিন্তু গোসল এবং ওযু উভয়টা হয়ে গেছে। কথা বুঝতে পারতেছেন? এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। শেষে কথাটা বলি, আজকে দরকার নেই, কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে, তাহলে আপনারা বিষয়গুলো বুঝছেন। ইস্তিনজা কি সেটা তো বুঝছেন, এরপর প্রস্রাবের ইস্তিনজা কি সেটাও বুঝছেন, পায়খানার ইস্তিনজা কি সেটাও বুঝছেন। ইস্তিনজা মানে পায়খানার পরে কুলুক ব্যবহার করা, পানি ব্যবহার করা, ওটা নারী পুরুষ সকলের জন্য পায়খানার পরে সুন্নতে মুআক্কাদা। আর প্রস্রাবের পরে পুরুষের জন্য কুলুক এবং পানি ব্যবহার করা সুন্নতে মুআক্কাদা। নারীর জন্য যেহেতু কুলুক নাই, আমাদের মা বোনদের আন্দাম নেহানি আছে। হ্যাঁ, এই আন্দাম নেহানির জন্য কোনো ডাইরেক্ট রাস্তা, তাই কিছুক্ষণ সময় অপেক্ষা করবে, অপেক্ষা তারা ধুয়ে নেবে, হয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন? দিলে হবে 3, 5, যদি কারো লাগে বেশি, যদি বড় থাকে এটা ব্যবহার করবে না। কথা বুঝতে পারতেছেন? আর একবার বলছি যে ডিলারগুলো ব্যবহার করা পুরুষের নিয়ম 2টা, নারীর নিয়ম 1টা। গরমকালে যেহেতু পুরুষের আপনার পিচির থলিটা যেটা অন্ডকোষের থলি, ওটা একটু লুজ হয়ে যায়। আপনারা কি রাগ করতেছেন নাকি? মাসালা জানতে হবে, না জানলে তো আপনারা উল্টা পাল্টা আমল করবেন, সঠিক আমল হবে না, নামাজও হবে না, পবিত্র দর্শন হবে না। কথা বুঝতে পারতেছেন? পুরুষ শীতকালে প্রথম দিলা পেছন থেকে সামনে আনবে, যেহেতু এই যে আপনার অন্ডকোষের থলিটা শীতকালে এটা শক্ত হয়ে এবার খিচে থাকে, মানে এটা কিভাবে খিচে থাকে, তাই ওটা ঝুলে থাকে না। এই জন্য শীতকালে পুরুষ প্রথম ডিলার পেছন থেকে সামনের দিকে আনবে, দ্বিতীয় ডিলার সামনে থেকে পেছনে, তৃতীয় ডিলার আবার পেছন থেকে সামনে। গরমকালে পুরুষের অন্ডকোষের যে থলিটা ওটা খিচিয়ে থাকে না, ওটা সম্পূর্ণ লুজ হয়ে যায়, নিচে লুজ করে স্প্রিং এর মতো। এখন ওটা যদি আপনি পেছন থেকে টান দিতে যান, পেছনের প্রথম যে ডিলারটা ওটা ময়লা বেশি থাকে। কথা বলেন, যদি আমার কথা বোঝা যায়? প্রথম যে ডিলার ময়লা বেশি, পেছন থেকে টান দিতে গেলে ভুলেও যদি ওটা টানগুলো লাগে যায়, তাহলে ময়লা বেগে হেঁটে লাগে, এক বেজাল হয়ে যাবে। এটা পরিষ্কার করবেন না এটা পরিষ্কার করবেন। এই জন্য গরমকালে পুরুষ সামনের দিক থেকে প্রথম ডিলা পেছনের দিকে নেবে, দ্বিতীয় ডিলা যেহেতু ময়লা কম লাগে তাই পেছন থেকে দ্বিতীয় ডিলা সামনে আনবে, তৃতীয় ডিলা সামনে থেকে পেছনে। কথা বুঝতে পারতেছেন না? গরমকালে প্রথম ডিলা সামনে থেকে পেছনে, দ্বিতীয় ডিলা পেছন থেকে সামনে, তৃতীয় ডিলা সামনে থেকে পেছনে। শীতকালে প্রথম ডিলা পেছন থেকে সামনে, দ্বিতীয় ডিলা সামনে থেকে পেছনে, তৃতীয় ডিলা আবার পেছন থেকে সামনে। আমাদের মা বোনের নিয়ম একটা, যেহেতু নারীদের এই যে আপনার মলধার এবং তাদের আন্দাম নেহানি 1 ইঞ্চির চেয়ে বেশি দূরত্বে নাই, খুব কাছাকাছি, তাই নারীরা শীত গরম 12 মাস সামনের থেকে প্রথম ডিলা পেছনের দিকে নেবে, দ্বিতীয় ডিলা পেছন থেকে সামনে আনবে, তৃতীয় ডিলা সামনে থেকে পেছনে নেবে। যদি পেছন থেকে সামনে আনে
আনতে যায় তাহলে প্রথম ডিলা ময়লা বেশি থাকে, আন্দাম নেহানের মধ্যে ময়লা লেগে যাওয়ার সম্ভাবনা, তাই নারীরা প্রথম ডিলা 12 মাস সামনে থেকে পেছনে নেবে। যা আলোচনা করেছি আমি গুনাহগার সহ আমাদের সকলকে আল্লাহ যেন সঠিক রূপে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।